সমাজের দ্রুততম সময়ের মধ্যে আমাদের আজকের মামলার যে রায় মাননীয় ট্রাইব্যুনাল ঘোষণা করেছেন, এর মাধ্যমে ডেফিনেটলি সমাজ একটা বার্তা পায়। সেই বার্তাটা হলো অপরাধ করলে আনপানিশড থাকা যাবে না, অর্থাৎ অপরাধ করলে শাস্তি পেতে হবে। এই যে বার্তা, এই বার্তাটা কিন্তু আজকের এই রায় ঘোষণার মাধ্যমে আমার মনে হয় আমাদের সমগ্র সমাজে এই বার্তাটা ছড়িয়ে গেছে। এক্স্যাক্টলি তো বলা সম্ভব না, তবে মর্মার্থ আমি বলতে পারি। সেই মর্মার্থটা হলো যে আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্ম হলো শিশু, সেই শিশুদের রক্ষা করতে হবে এবং সেই শিশুদের মধ্যে কোনো শিশুর উপর যদি সহিংসতা বা মতো কোনো অপরাধ মানে ন্যাক্কারজনকভাবে হয়, ডেফিনেটলি তার অফেন্ডারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজকে একটা বার্তা দেয়া যে আপনারা নিরাপদ থাকবেন, রাষ্ট্র নিরাপদ রাখার জন্য সদা সচেষ্ট আছে। আচ্ছা, এইটা কেস টু কেস রেকর্ড না দেখে বলাটা মুশকিল। বুঝছি আপনি যেটা প্রশ্ন করেছেন যে অন্যান্য মামলার ক্ষেত্রে কেন দেরি হচ্ছে ওভারঅল, এইটা আসলে সংশ্লিষ্ট মামলার রেকর্ডে সংশ্লিষ্ট বিচারকের আদেশগুলো না দেখে কোনো মন্তব্য করাটা হবে ভুল। আর আমি একজন সচেতন, মানে আমার পার্সপেক্টিভ থেকে সেই সচেতনতাটা বজায় রাখতে চাই যে কোনো কিছু না দেখে অন্ধভাবে মন্তব্য করতে চাই না। ধন্যবাদ। এই ব্যাপারটি আসলে এই মুহূর্তে আমি মনে করি এখন বলার বিষয় না। আপনি যদি অন্য সময় আসেন, কেন একটি রাষ্ট্রে অপরাধ হয় এবং কি করা দরকার আমি ডিটেলস বলবো। ধন্যবাদ। জেলা দায়রা যে আদেশটি দিয়েছেন রামিসার ব্যাপারে একটু জানতে চাই, আপডেটটা দিবেন। জি, আজকে রামিসার মামলায় আসামি পক্ষ যে দুজন আসামি ছিলেন, আসামি সোহেল রানা এবং স্বপ্ন আক্তারকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আদেশ দিয়েছেন এবং আসামি সোহেল রানাকে বিজ্ঞ আদালত 5 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং স্বপ্ন আক্তারকে 2 লক্ষ টাকা জরিমানা করেছেন। বিজ্ঞ আদালত এটা বলে দিয়েছেন যে ডিস্ট্রিক্ট কালেক্টরের মাধ্যমে এই আসামি দ্বয়ের যে জরিমানাটা, এই টাকাটা বিজ্ঞ ডিসি অফিসে ডিস্ট্রিক্ট কালেক্টর এই টাকাটা আদায় করে রামিসার পরিবারকে বুঝিয়ে দিবেন। এবং সেক্ষেত্রে আমরা মনে করছি যে যদি এখান থেকে যদি আমরা এই ন্যায় বিচারে আমরা খুশি হয়েছি, আমরা যারা আইনজীবী আছি এই ন্যায় বিচারকে আমরা বিচারিক আদালতকে আমরা স্বাগত জানাই এই রায়কে। পাশাপাশি এটাও দাবি করি যে হাইকোর্টে এই মামলাটি ডেথ রেফারেন্স সহ আপিল সহ এবং রিভিউয়ে যে সকল আইনগত প্রক্রিয়া আছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ সরকার পক্ষের কাছে আবেদন থাকবে যাতে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে এই মামলায় চূড়ান্ত বিচার কার্য সম্পন্ন করা হয়। ধন্যবাদ। উচ্চ আদালতে আরো তো দুটি রয়েছে, যে উচ্চ আদালত রয়েছে, অ্যাপিলেট ডিভিশন রয়েছে, সেক্ষেত্রে কি আসলে আপিল করার কোনো সুযোগ থাকে কিনা আসলে? জি, যখন একজন আসামির বিচারিক আদালত থেকে রায় হয়ে যায় তার ক্ষেত্রে 7 দিনের একটা 7 কার্য দিবসের একটা সময় থাকে, 7 কার্য দিবসের মধ্যেই আপিল করতে হয়।